চলে আসলাম আমার আরেকটি ব্লগ নিয়ে। তো চলুন ব্লগটি শেয়ার করা যাক আপনাদের সাথে। আজকে হচ্ছে গিয়ে যেটা করবো সেটা একটু বলে নিই। সেটা হচ্ছে রুই মাছের মাথা দিয়ে আলু দিয়ে ভেঙে একটা রেসিপি। এটা আমাদের সবারই খুব পছন্দের। তো চলুন দেখা যাক। এই উপকরণগুলি লাগবে। আসো আমরা একে একে সবগুলি উপকরণ দেখাই। তো চলো যাওয়া যাক মূল রান্নায়। প্রথমে আমি চুলাটা জ্বালিয়েছি, আসলে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এখন একটু গরম হলে পানি হয়ে গিয়েছে। গরম হলে ফার্স্টে আমরা সরিষার তেল দিয়ে দিব পরিমাণ মতো। তারপরে দিব পরিমাণ মতো তেল লাগবে বেশি। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে এসছে। এখন একে একে সব মশলা দিয়ে দিব। তো আমি তো আগেই দেখিয়েছি এখানে মশলার আইটেম আমাদের মানে সবগুলো উপকরণই আছে। তোমরা চাইলে জিরা গুঁড়াও দিতে পারো বা পেস্টও দিতে পারো। আমার যেহেতু আলাদা পেস্ট করা আছে জিরা, তো আমি জিরা পেস্টটাই দিলাম। ঠিক আছে, বাটা জিনিসগুলি খেতেও টেস্টি হয়। সাথে দিলাম হালকা একটু বড় মাছ যেহেতু আদা বাটা আর রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। একে একে এখানে আমি মরিচ গুঁড়া দিব 2 চামচ পরিমাণ। ঝাল যে যতটুকু খায় ততটুকু দিলেই। হলুদ দিলাম 1 চামচ পরিমাণ। এটাকে একটু পানি দিয়ে কষিয়ে নিব। কষানো পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে। এবার মাছের মাথাগুলো দিয়ে দিব। একে একে মাছের মাথা নামের অংশ কাটা ডাটা সহ সব কিছু দিয়ে দেব। নেড়ে ছেড়ে দিব। ঢেকে দিলাম। মাছের কাঁটাগুলো খুলে খুলে এসছে। তোমরা চাইলে বেছে বেছে ফেলে দিতে পারো, তাহলে আর আলুর সাথে অত একটা মুখে লাগবে না। ঠিক আছে, যে দেখো কষানো প্রায় হয়ে এসছে। কাঁটাগুলো খুলে খুলে এসছে। তোমরা চাইলে বেছে বেছে ফেলে দিতে পারো, তাহলে আর আলুর সাথে অত একটা মুখে লাগবে না। ঠিক আছে, যে দেখো কষানো প্রায় হয়ে এসছে।
দেখো মাছটা পুরোপুরি কষানো হয়ে গিয়েছে, আর কাঁটাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। তোমরা চাইলে এভাবে ছাড়িয়ে নিতে পারো। যে দেখো এখানে আমি ছাড়িয়ে রেখেছি, মাথাটা আলাদা তুলে রেখেছি আর কাঁটাগুলো আলাদা করে ফেলে দিয়েছি, ঠিক আছে, মাথাটা যাতে না ভাঙে। তো এবার এসো আমরা আস্তে আস্তে আলুগুলি দিয়ে দিচ্ছি, আধা ভাঙা আলুগুলি দিয়ে দিই। দেখো আলু আর মাছটাকে আমি কষিয়ে মাখা হয়ে গিয়েছে। এখন আমি এটাতে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, ঠিক আছে, পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। এখন এটাকে আবারও ভালোভাবে কষাতে হবে। সাথে আলাদা করে রাখা মাছের মাথাটাও দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা আলাদা করে রেখেছিলাম যাতে ভেঙে না যায়, ঠিক আছে। কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি আর নামানোর আগে ধনে পাতা দিয়ে নিব। এটা এখন আরেকটু কষাতে হবে। তারপরে ধনে পাতাটা ছিটিয়ে দিলাম, নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দেব, পরে নামিয়ে নেব। আমার আলু দিয়ে রুই মাছের মাথা রান্না ফুললি কমপ্লিট। এখন গরম গরম নামিয়ে খাবো। প্রচণ্ড ক্ষুধা লেগেছে, অনেকক্ষণ ধরে রান্না করেছি। তো আজকে এই পর্যন্ত, তোমরা ভালো থাকবে। আর আমি তোমার দেখিয়ে দিচ্ছি যেটা নামানোর পরে কেমন লাগবে। ও ফাইনালি আমার রুই মাছের মাথা দিয়ে আলু দিয়ে রান্নার ফাইনালি লুকটা দেখো কেমন হয়েছে। জানি না তোমাদের কতটা ভালো লাগবে। তো আমার তো এখন প্রচণ্ড ক্ষুধা লেগেছে, আমি এখন গিয়ে খাবো। ওকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মুন্নি। আমার চ্যানেল ফাতেমা মুন্নি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলটি যেহেতু নতুন, তো সেই হিসাবে বলবো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলে আমি নতুন নতুন ব্লগ বানানোর অনুপ্রেরণা পাবো। তো আমি যেহেতু নতুন, সেহেতু আপনাদের সাপোর্টটা খুবই দরকার। তো সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমি যেহেতু নতুন, তো নতুন হিসাবে আপনাদের সাপোর্টটা আমার খুবই দরকার। সবসময় সাপোর্ট খুব দরকার, কারণ যে কোনো কাজে সবার সাপোর্ট থাকলে কাজটা অনেক সহজ হয়ে যায়। তো আমি আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন নতুন হিসাবে। জানি না হয়তো আমার কাজ নতুন, যেহেতু ভুল ত্রুটি বা খারাপ ভালো মিলিয়ে হবে। আপনারা সবাই সাপোর্ট করে আমার পাশে থাকবেন, এটাই আমার চাওয়া। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন। পরবর্তীতে ব্লগ নিয়ে আমার সাথে আপনাদের কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ। আশা করি আমার ভালো লাগা সময়গুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো আর ভালো কিছু সময় কাটাতে পারবো। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।